শুভ সকাল। আজকে বিজয় দিবস, শুভ বিজয় দিবস, 16 ডিসেম্বর। আজকে দীর্ঘদিন সকালের হাঁটাটা থেকে বিরত ছিলাম। আজ থেকে আবার বিজয় দিবস উপলক্ষে আজ থেকে সকালবেলা প্রাতঃভ্রমণে বের হব। সকাল বিকাল দুই বেলা একটু হাঁটতে হবে। আপনারা জানেন, হাঁটলে শরীরের অনেক অনেক রোগ নিরাময় হয়। হাঁটলে প্রেশার কন্ট্রোলে থাকে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, জয়েন্ট পেন থাকে না, বাত ব্যথা থাকে না, শরীরটা ফুরফুরে থাকে, মন চাঙ্গা থাকে। সকালের বাতাসটা গায়ে লাগলে ওই একটা কথাই আছে আসলে, সকালবেলার হাওয়া কোটি টাকার দেওয়া। তো আমি সকালে ফার্স্টে আমার যে কাজ, সকালে আমি আগে একটু ছাদে উঠি। ছাদে উঠে আমার গাছগুলোর কী অবস্থা, যে আমার পেছনে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো একটু চেহারাটা দেখে যাই সকালবেলা কী অবস্থায় আছে। দুই নম্বর বিষয় হচ্ছে এই এই যে পোর্শনটা পেছনের, এই পোর্শনটা কিন্তু হবে হচ্ছে আমার কিচেন এরিয়া। আপনারা জানেন আমি ছাদ কিচেন করি। তো ছাদ কিচেনে কিছুদিন গ্যাপ ছিল, কারণ আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার এসছে, মামুনা মানহা। আপনারা অলরেডি সবাই জেনে ফেলেছেন। সো ওকে নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম। আর অনেক ছোট, ও আরেকটু বড় হোক, আর কয়েকটা দিন পরে আমরা আবার ছাদ কিচেনটা শুরু করব। আমার রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই বিষয়গুলোর প্রতি আমার অনেক ইন্টারেস্ট আছে, ইউ নো দ্যাট, অল অফ ইউ। সো ওই বিষয়টা আবার শুরু হবে। আর পেছনে অনেকগুলো গাছ আছে। আমি আমার গাছগুলো সম্পর্কে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি। আমার একটা চ্যানেল আছে, MHP গ্রো লাইফ, MHP গ্রো লাইফ। ওই চ্যানেলটাতে বেসিক্যালি আমার ছাদের গাছ, তারপরে আমার কিছু পেটস আছে, পশু পাখি আছে, সেগুলো নিয়ে আমি ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করি। আপনারা নিয়মিত যারা ওই চ্যানেলটা দেখেন তারা তো জানেনই, যারা দেখেন নাই তারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন। এখানে এই একটা, তারপর ছোটো একটা আপডেট দিই আমার ছাদ বাগানের। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে পেঁপে গাছটা হচ্ছে গিয়ে, এই পেঁপেগুলো এত মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়। বিচি হয় না পেঁপেগুলোতে, খুবই বিচি কম। আর হচ্ছে গিয়ে এই গাছটা আমি কেটে দিছিলাম, এই যে গুঁড়া থেকে কেটে দিছিলাম, এখান থেকে আবার গাছ হয়েছে। ওই পাশ থেকে কেটে দিচ্ছি, ওখান থেকে আবার আর একটা ডাল হয়েছে, চিকন একটা ডাল, দেখেন চিকন একটা ডাল, অথচ কত পেঁপে ধরে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই গাছটা আমার ফেভারিট একটা গাছ আমার ছাদের। এখানে এই যে কাঠগোলাপ, পাতাটা শীতকালে পাতা ঝরে যায়, তারপরও ফুল ফুটে আছে। তারপরে এখানে আছে আমার অনেক গাছ, মানে আমি গাছগুলো একটু কনজাস্টেড অবস্থায় রাখছি, যাতে করে একটা একটু 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 জঙ্গল ফিল হয়, একটু ওয়াইল্ড ফিল পাওয়ার জন্যে এই ব্যাপারটা এরকম রেখেছি। এই গাছটায় দুইটা পেঁপে, এই যে অনেক দিন যাবৎ উপরেও দুইটা পেঁপে ধরে আছে, দুইটা থাকবে না, পড়ে যাবে। এই দুইটা পেঁপে হয়তো একটু পরিপক্ক হবে। এখানে এই যে দুইটা আম, এই যে আম কি পেকেছে না পাকেনি, একটু ইয়েলো কালার আসতে শুরু করছে। দুইটা আম আছে এই গাছে। আর প্রচুর ফুল আছে, ফুলের গাছ, ফলের গাছ, সব কিছু মিলেই আসলে আমার ছাদ বাগান। সবেদা গাছ, আঙুর গাছ, তেজপাতা গাছ, কলা গাছ, প্রচুর ফলের গাছ আছে। 8-10 প্রকার ফলের গাছ আছে, 50-60 প্রকার ফুলের গাছ আছে। 50-60 কি ভুল বলে ফেললাম বোধ হয়, যাক 20-25টা ফুলের গাছ আছে। হ্যাঁ, 20-25 তো হবেই কনফার্ম। এই তো, মানে বেশি জায়গা নাই ছাদে। ছাদে আসলে জায়গাটা একটু কম, 1360 স্কোয়ার ফিটের ছাদ। জায়গা খুব, এই 600 স্কোয়ার ফিটে আমি এই কাজগুলো করছি, 650 স্কোয়ার ফিটে। এর বাইরে এই পাশে আরেকটা পোর্শন আছে আমার ছাদে, ওই পাশে 650 স্কোয়ার ফিট, এই পাশে 650 স্কোয়ার ফিট। এই 650 স্কোয়ার ফিটে আমি আবার একটা ডিফারেন্ট প্ল্যানিং আছে আমার। এখানে আমার পেটসগুলো উপরে চলে আসবে। এই পাশে পাখির কিছু আবাসন হবে, হাঁস মুরগির আবাসন হবে, একটা ছোট্ট বাথটাব হবে। এখনও প্ল্যানিং চলছে,
দেখা যাক, আপনারা যদি সঙ্গে থাকেন, সাপোর্ট করেন, হয়তো সাকসেসফুল হবে প্ল্যানটা। প্ল্যানটা খুব স্লো হচ্ছে, দোয়া করবেন যাতে খুব একটু ফাস্ট হয়। একটু ফাস্ট হলে ভাল লাগে আর কি। একটু কাজটা করি, টাকা পয়সা জোগাড় হয়, আবার একটু করি, আবার টাকা পয়সা জোগাড় করার জন্য একটু অফ রাখি, আবার করি, এভাবে হচ্ছে আর কি কাজ টুকটুক করে। যাই হোক, আল্লাহ অনেক যা দিয়েছে তাতে অনেক সন্তুষ্ট আমি। আল্লাহ অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ একটা জীবনযাপন করছি, সুন্দর একটা জীবনযাপন করছি। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। প্রতিদিন আল্লাহর কাছে শুক্রিয়া করবেন, আপনি ভালো আছেন এই জন্যে। দেখবেন আপনার আফসোসটা কমে যাবে, আপনার আফসোস কমে যাবে, আপনার হতাশা কমে যাবে। আল্লাহর কাছে প্রতিদিন শুক্রিয়া করবেন যে হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে বাঁচিয়ে রেখেছে, শরীরে কোনো রোগ বালাই নেই। খুব সুন্দর একটা জীবন আপনি উপভোগ করছেন, সুন্দর একটা সকাল আপনি দেখতে পাচ্ছেন প্রতিদিন। আল্লাহর কাছে শুক্রিয়া করেন, দেখবেন আপনার ভেতর থেকে হতাশা বলতে কোনো শব্দ থাকবে না। তো চলেন, একটু হাঁটার সময় হচ্ছে, এখন নিচে যাব, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। আজকে তাহলে এ পর্যন্তই, বিদায়।